দর্শক আসসালামু আলাইকুম, আমি রেজাউল ইসলাম রেজা। এই মুহূর্তে তমা মিডিয়া থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখছেন যে এই মসজিদ, এখানে একটা মসজিদ ছিল, বলতেছে এটা নাকি সিএমবির জায়গা। এই কারণে ওয়াক্তি ঘর ছিল, এটা নামাজ 20 বছর থেকে এই মসজিদটা ছিল ওয়াক্তি নামাজ। আপনারা দেখছেন যে এই গাড়ি দিয়ে কিভাবে মসজিদটা ভাঙছে, আপনারা দেখছেন। আপনাদেরকে যদি আমি দেখাই, এটার এই মসজিদের আগেরও ভিডিও আমার কাছে আছে, ওইটার সঙ্গে আপনাদের এই ঘরটা কেমন ছিল ওটা আপনাদের সঙ্গে অ্যাডজাস্ট করে আমি দেখাবো আপনাদেরকে। ভাই একটু আসেন। একটু কিছু বলেন। এটা আমরা যখন ছোট ছিলাম তখন থেকে দেখি এই মসজিদটা এখানে আছে, প্রায় 20-22 বছর থেকে। হঠাৎ করে সড়কের লোকজন আসি ভাঙি দিল, বলতেছে যে এখানকার কিছু লোক লিখিত আকারে অভিযোগ করছে। এই অভিযোগের কারণে শুধু মসজিদটা ভাঙছে, আরও কিছু জায়গা আছে তারা টাকা পয়সা দিয়ে তাদের জায়গা ভাঙে নেই, মসজিদটা ভেঙে গেছে। এখানে আরো কিছু জায়গা আছে সিএমবির, সে জায়গাগুলো ভাঙে নেই। না, এখন বিষয়টা হচ্ছে ওরা ওই জায়গাগুলো ভাঙে নেই, মসজিদটা ভাঙলো। আমরা বলছিলাম যে ডিসি স্যার এখানে অনুদান দিয়েছে, টিন দিয়েছে, টাকা দিয়েছে, দেখেন আপনারা, তারপরে দেখেন ডিসি স্যার এখানে অনুদান দিয়েছে। ডিসি স্যার স্বয়ং নিজে আসিয়া, রবীন ফয়সাল স্যার আসিয়া আপনার এখানে। আপনি কিছু বলেন, এতে এসেন। না না, আমার ছেলে বলছে, আমার বড় ছেলে, আপনার ভাতিজাটা। ও তাই? কেমন হয় দর্শক আপনারা শুনলেন, আর এই ভিডিওটা আপনাদের কাছে আমি পোস্ট করব। এখানে আপনারা দেখছেন এই যে ঘরগুলা, এগুলা ভাঙে নাই, সিএমবি এগ্রেন ভাঙে নাই, অথচ এই মসজিদ ঘরটা ভেঙে ফেলছে। আপনাদেরকে যদি আমি দেখাই, এক মিনিট, আপনারা দেখছেন যে মসজিদ ঘরটা কিভাবে ভাঙছে, আর পাশে যে দোকানগুলো ওগুলো সারাই নেই, অথচ আপনারা দেখছেন যে মসজিদ ঘরটা কিভাবে ভাঙছে। এখানে মুক্তিও নামাজ, সমস্ত গাড়ি ঘোড়া থামে এখানে নামাজ আদায় করে। এখানে মোটামুটি লোক নামাজ আদায় করে, অনেক লোক নামাজ আদায় করে এখানে দেখছেন। অথচ পাশের দোকানপাট আরও জায়গা আছে, সেগুলো ভাঙে নাই, অথচ মসজিদটা এখানে ভেঙে ফেলছে। আমি জনগণের কাছে এই জিনিসটা তুলে ধরলাম যে মসজিদটা ভাঙলো, মসজিদটা অন্য কোনো জায়গায় সংস্কার করা উচিত ছিল, সেটা না করে মসজিদটা ভেঙে ফেলছে। এইটা আমি দর্শকের কাছে অনুরোধ করতেছি, এই জিনিসটা আপনারা বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এইটা যেন একদম উচ্চ মহল পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।